এটাই সেই বিদায় হজের বাসনের পাহাড়। আমাদের দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছিল। আমরা উড়তে উড়তে হাওয়ায় গেছি, এই জন্য কথা এরকম ভাবে আসতেছে। এই যে সেই পাহাড়, আমি একটু জুম করে দিতেছি, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন, এটাই সেই হারাম শরীফের ক্লক টাওয়ার। আমরা এখন দাঁড়িয়ে আছি বিদায় হজের ভাষণের পাহাড়ের উপরে। আরেকটু বাকি আছে, একদম পুরো উপরে চলে আসছি। এখানে দাঁড়িয়ে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন বিদায় হজের। ঠিক একদম উপরে আছি। চতুর্দিকে দেখেন শুধু জায়গা আর জায়গা, মরুভূমির মতো। সব এখানে হজ করতে যারা আসে, যত হাজি আসে, সবাইকে এখানে আসতে হয়। দেখেন চতুর্দিকে দেখেন, একদম উপরে দাঁড়িয়ে আছি আমরা। হারাম শরীফের যে ক্লক টাওয়ার, এখান থেকে পুরো দেখা যাইতেছে। দেখেন কত উপরে আমরা দাঁড়িয়ে আছি, একদম পুরো এই বিদায় হজের ভাষণের যে পাহাড়, এই পাহাড়ের একদম উপরে আমরা দাঁড়িয়ে আছি। নিচে দেখেন, লাইট দিই নেই, লাইট দিলাম। অনেক বড় এরিয়া। এখানে দাঁড়িয়ে আমাদের নবীজি ভাষণ দিয়েছিলেন বিদায় হজের। এখানে আমাদের কিছু ভাই ব্রাদার পাকিস্তানের, ওরা দোয়া করতেছে। নিচে অনেক গরম। আমরা যখন নিচে ছিলাম তখন আমাদের পুরো শরীরটা ঘামিয়ে গেছিল। যখন উপরে চলে আসলাম তখন আমাদের পুরো শরীরটা একদম শীতল হয়ে গেছে, একদম এসির মতো ঠান্ডা হয়ে গেছে। আর বাতাসটাও খুব ঠান্ডা। নিচেও কিন্তু বাতাস আছে, কিন্তু খুব গরম, কিন্তু উপরে অনেক ঠান্ডা। আমরা তো পাহাড়ের একদম উপরে আছি।